আচ্ছা, আমাদের এখন গ্যাস চার্জ হচ্ছে, গ্যাস চার্জের প্রস্তুতি চলছে। তার আগে আমরা ফ্লেয়ারিং হয়ে গেছে। এরপরে আমরা ফ্লেয়ারিং টেপলন দেখতে পাচ্ছেন, টেপলন দিয়ে টাইট করা হচ্ছে পুরো হাতে ধরে। এই যে টেপলনটা কীভাবে দিতে হয়, এগুলোই হচ্ছে শেখার বিষয়। টেপলনটা কী করে দেবো বা ফ্লেয়ারিং করে কী করে টাইটটা করব। যত ভালো সুন্দর ফ্লেয়ারিং আর টাইট হবে তত লিক করবে না। লিক না হলেই ভ্যাকুয়াম করে গ্যাস মেরে দাও, ওগুলো ইজি জিনিস। কিন্তু ভুল এখানে যদি হয়ে যায় তাহলে গোড়ায় গণ্ডগোল হলে মেন জায়গায় গণ্ডগোল। এগুলোই হচ্ছে মেন। দু জায়গায় আমাদের দেখতে পাচ্ছেন ফ্লেয়ারিং হয়ে গেছে, এবার টাইট হচ্ছে। সুন্দর করে আমরা আজকে এসিতে গ্যাস ভরবো। তো যেটা আমরা করি, ফ্লেয়ারিং করে ডিসচার্জ লাইন ও সাকশান লাইন ফ্লেয়ারিং করে টেপলন দিয়ে আমরা টাইট করি। কি দিয়ে যে না, সেলাই রেঞ্জ আছে, নর্মাল রেঞ্জ আছে। এরপরে আমরা কি করি, প্রেশার দেবো। মানে আমরা যে ফ্লেয়ারিং করে টাইট দিলাম, কোথাও লিকেজ রয়ে গেল না তো, সেই কারণে প্রেশার দেবো। প্রেশার দেওয়া হয় লিকটা ধরার জন্য। প্রেশার দেওয়ার পরে যদি দেখি কোথাও লিক নেই, তারপর প্রেশারটা ছেড়ে, হাওয়াটা ছেড়ে ভ্যাকিউম করা হবে। ভ্যাকিউম হয়ে গেলে, ভ্যাকিউমটা আমরা 30 মিনিট করব। ভ্যাকিউম যত ভালো হয় এসিতে, তত এসি ভালো ঠান্ডা হবে। মিনিমাম 30 মিনিট ভ্যাকিউম করব। এরপরে কি করব, যেটা আমরা গ্যাস ভরব। তো এই স্টেপগুলোই আজকে আমরা করতে চলেছি। সবাইকে দেখাও, সবাই একটু উঁকি মেরে দেখো। না শিখলে পারবো না কাজ করতে, সবাই মিলেমিশে করো। আজকে আমি কোনো হাত দেবো না, আজকে তোমরা সব করবে, সব তোমরা করবে। এইখানে যদি এখানে ঠান্ডা মাথায় পেরে যাও, তাহলে ফিল্ডে কেউ ঢুকতে পারবে না, তোমাদের ফিল্ডে কেউ ঢুকতে পারবে না। একদম হাতে ধরিয়ে শেখানো হবে। প্র্যাকটিক্যাল হাতে ধরিয়ে ক্লাস হবে, যাতে স্টুডেন্টরা ফিল্ডে গিয়ে এসিতে বা ফ্রিজে গ্যাস চার্জ করতে ভয় না পায়। এর জন্য এখানেই একমাত্র হাতে ধরিয়ে কাজ শেখানো হবে। ওই কালার লাইটটা বন্ধ করে এই টিউব লাইটটা দিয়ে দাও না, তাহলে লাইটটা বেশি হবে। 3 নম্বর সুইচটা বন্ধ করো, 1 2 3। হ্যাঁ, আর এর নিচের এটা দিয়ে দাও। হ্যাঁ, এটা দাও। এই যে ওই সাইজের, তার পাশেরটা। হ্যাঁ হ্যাঁ, তো এইখানে কোনো এডিট করা হবে না ভিডিও, পুরো ফুল দেখতে পাচ্ছ। ওই যে ফ্লেয়ারিং হয়ে টেপলন দেওয়া হয়ে গেছে, এখন টাইট করছে। এখানেও টাইট হচ্ছে, তুমি কি দেখবে পেছন থেকে না। ওকে একটু দিও, নইলে কনফিডেন্স পাবে না ওরা। হ্যাঁ, সবাইকে কনফিডেন্স পাবে না, সামনে গিয়ে দেখো। এইগুলোই হচ্ছে মেইন বিষয়। এগুলো পারলে আর কিছু আটকাতে পারবে না কেউ। উল্টো চালাচ্ছে, বলছি সোজা রেঞ্জ চালা, উল্টো রেঞ্জ চালা। সিস্টেমে করো, মতো করতে হবে না। এখানে আমরা ফুল ভিডিও দেখাবো, কোনো শর্ট দেখাবো না, সেই কারণে ডিটেলসে। আর হবে না, বেশি দিলে ফেটে যাবে, কিন্তু গায়ে জোরে দেওয়া যাবে না। হ্যাঁ, আমি যেটা বলে দিলাম সেটা তো হবে। এবার যেহেতু আমরা গ্যাস চার্জ করবো, তো বারবার খুলো না, করো না, তাহলে আবার হবে না। মানে মোটামুটি দেখে নাও, করে ওয়ান টাইমে মেরে দাও। এদিকে চলে সেই জায়গাটা দেখ, ওটা তো দেখিয়ে দিলাম, এটা দেখ। হ্যাঁ, এটা সেম, ওটা আলাদা আছে, ওটা নাট আছে, ওটা ক্যাশ দিতে হবে।
এদিকে ধরে এটা একটা না দুটো না যাই যায় ওটা শিখে গেছি বলে ওইটা হয়ে গেল ঠিক আছে ঠিক আছে। স্পটে গেলে এমনি সব শিখিস না? এই কে দেখবে দেখো খুলবে লাগাও। আজকে আমাদের এসিতে গ্যাস চার্জ হবে, তার আগের কাজগুলো আমরা করছি। আপনারা জানেন কী কাজ, যে না প্রথমে পাইপে ডিসচার্জ লাইন সাকশাল লাইনটা আমরা ইনসুলেশন পাইপ দিয়ে র্যাপিং মেরেছি। র্যাপিং মারার পরে এবার আমরা ইনডোর ও আউটডোরের দু সাইডে ফ্লেয়ারিং করে টেফলন দিয়ে টাইট করা হচ্ছে। আউটডোরে ইউনিটের সাইডে টেফলন দিয়ে টাইট হয়ে গেছে। এখন ইনডোরের সাইডে করা হচ্ছে। ফুল প্র্যাকটিক্যাল ক্লাস। আমি একমাত্র শুরু করেছিলাম এসিতে গ্যাস চার্জ করা এখানে। এখানে না, কোথাও হয় না, কোনো ইনস্টিটিউটে হয় না। এসিতে গ্যাস ভরা কেউ দেখায় না, এরকম ফ্লেয়ারিং করে টাইট করে আর গ্যাস ভরা ফ্রিজে দেখায়, এসিতে দেখায় না। ফ্লেয়ারিংটাও দেখায় করা হচ্ছে না, এতে কনফিডেন্সটা আছে। এইটাই হচ্ছে কনফিডেন্স, এই যে আমরা শিখছি। তুমি দুটো ছেলে তিনটে ছেলে সাথে রেখে দাও, তুমি যদি একটু ভুলও করো বাকি তোমাকে আর দুইজন বলে দেবে আর এটা এরভাবে কর, হয়ে যাবে, কাজ উঠে যাবে। আর কাজ একবার যদি উঠে যায় পরের বার তুমি একাও করে দিতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফ্লেয়ারিং হাতে করাটা ইম্পর্টেন্ট। টেপলন দেবো, টাইট করব, এইটুকু কাজ যদি ঠিক করে দিই আর আমার হাতে ভুল হওয়ার কোনো চান্সই নেই। তারপর তো ভ্যাকুম 30 মিনিট করো, প্রেশার দাও, ভ্যাকুম 30 মিনিট করো, গ্যাস মেরে দাও। হ্যাঁ এটা না ভ্যাকুম, এটা দিয়ে করা যায়, আমি এটা দিয়ে প্রেশার মারবো, করা যায়। হ্যাঁ এটা কম্প্রেশন নেব চিন্তাভাবনা করছি, মানে পুরো হ্যাঁ টেস্ট করলে পেয়ে যাবো। হ্যাঁ 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 কন্টিনিউটি তিনটা চেক করলে কন্টিনিউটি হ্যাঁ যেটা ওইটাতে যেরকম করে ফ্রিজে হ্যাঁ হেডটনে সানায়া রিপেয়ারিংয়ে রেডিও চ্যানেল, এটা ফুল ডিটেলসে, এখানে এডিট হবে না এই ভিডিওতে, আমরা আগেই বলেছি বিনা এডিটে এই ভিডিও হবে। ধৈর্য সহকারে দেখতে পারলে উপকৃত হবেন। কারেন্ট বল আমি কন্টিনিউটি টেস্ট করার জন্য ওটা এমপিআর বলে ওটা আচ্ছা দুটো সাইড খোলা আছে তো, একটু দেখে নিও। হ্যাঁ যদি একটা সাইড তো আটকানো যাচ্ছে না, ওটা হ্যাঁ ঠিক আছে, হয়ে গেছে, রেডি তো? তাহলে আমাদের টেপলন দিয়ে রেডি হয়ে গেছে। এবার নেক্সট কী করবো, আমরা প্রেশার মারবো। দুটো টাইট হয়ে গেছে তো, টাইট করে দাও, দুটো টাইট করে নাও। বড়টা নাও।